ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? রাজপথ কাঁপিয়েছ সারাটি বছর, জালিমরা তোমায় দেখে ভয়ে থর থর। আল্লাহু আকবার বলেন। ওসমান হাদি যখন কথা বলতো বেঈমানেরা থরথর করে কাঁপতো। কথা বলেন ঠিক কিনা? সেই কথা বলা হইতেছে, রাজপথে কাঁপিয়েছ সারাটি বছর, বাতিল কাঁপিত দেখে ভয়ে থর থর। তুমি তো ছিলে সবার নয়নের মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? শরীফ ওসমান হাদি নামে একটি যুবক বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন। কথা বলেন ঠিক কিনা? এত অল্প সময়ের মধ্যে মানুষের মন এমন করে জয় করানো, তার অন্তরের মধ্যে ছিল বিপ্লবী চেতনা। এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, সে মানুষের ইসলাম আকীদা রক্ষা করার জন্য হক কথা মিডিয়ার সামনে নির্ভয়ে বলেছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে তার বয়স ছিল কম, সে যুবক মানুষ ছিল, তাকে মানুষ এত মহাব্বত করেছে, এত ভালোবেসেছে। পৃথিবীর ইতিহাসে এইরকম জানাজার নজির আর দুই একটা খুবই কম পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা বেঈমান ছিল তাদেরকে বলে দিতে চাই, হে জালিমের গোষ্ঠীরা, তোমরা এইরকম সহজ সাহসী দিনে বিপ্লবী সত্যবাদী বিপ্লবীকে তোমরা হত্যা করতে পারো। একটা বিপ্লব, একটা ওসমান হাদিকে তোমরা শেষ করবে, কিন্তু এইরকম একটা ওসমান হাদি থেকে হাজার হাজার ওসমান হাদি জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষদেরকে পৃথিবী থেকে শেষ করে এদেরকে তোমরা থামিয়ে রাখতে পারবে না, দমন করে রাখতে পারবে না। এরা মৃত্যুবরণ করলে কি হবে? এরা আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করে, এরা দুনিয়া থেকে শাহাদা গ্রহণ করে আল্লাহর দ্বীনের পথ থেকে হাসতে হাসতে পরকালে চলে যাবে। এরা মৃত্যুবরণ করে নাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে হাদি জায়গা করে বসে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে ইরশাদ করে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহ গনিয়্যুন হামিদ। আমার ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি নিশ্চয় আমি হযরত লোকমানকে হিকমত দান করেছি। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একজন প্রিয় বান্দা হযরত লোকমান, এই বান্দাকে আল্লাহ নবুয়ত দান করেন নাই, বরং হিকমত দান করেছে। আল্লাহ তাআলা আল্লাহর এই প্রিয় বান্দাকে দুইটা জিনিস সামনে রেখেছেন, একটা হইতেছে নবুয়ত আর একটা নাম হইতেছে হিকমত। আল্লাহর বান্দা এই হযরত লুকমান আলাইহিস সালাম, তিনি নবুয়ত গ্রহণ না করে তিনি হিকমত গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে আসে, আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত লোকমান, আপনি কেন নবুয়ত গ্রহণ করলেন না? আপনি কেন হিকমত গ্রহণ করলেন? আল্লাহর বান্দা বলেন, আল্লাহ আমার সামনে দুইটা জিনিস রেখেছেন আর আমাকে বলেছে, লোকমান, তোমার যেটা মনে চায় তুমি সেটা গ্রহণ করতে পারো, এই জন্যই আমি হিকমত গ্রহণ করেছি। তার কারণ নবুয়তের দায়িত্ব অনেক বড় দায়িত্ব। আল্লাহ যদি আমাকে নবুয়ত দিতেন নিজে থেকে, আমি নিতাম, কোনো অস্বীকার করতাম না,
কিন্তু আমি যদি নিজের জায়গা থেকে আগ বাড়িয়ে নবুয়তি গ্রহণ করি আর নবুয়তির দায়িত্ব যদি পরিপূর্ণভাবে আদায় করতে সক্ষম না হই, তাহলে অবশ্যই আল্লাহর কাছে আমার এর জবাব দিতে হবে। মনে করেন আপনাদের মধ্যে থেকে কোনো একজন মানুষকে যদি দায়িত্ব দেওয়া হয়, এই ভাই তুমি এই কাজটা করো, যদি বলে আমি এই কাজটা করতে পারবো না, বলতেছে না তুমি করো, তুমি পারো কি না পারো সেটা আমরা দেখব। এরপরে যদি ওই লোকটা দায়িত্ব নিয়ে কাজ করে আর কাজের মধ্যে যদি ভুল হয়, তাহলে তাকে কিন্তু কোনো দোষারোপ করা যাবে না, কারণ সে এই দায়িত্ব নিজের জায়গা থেকে নেয়নি, তাকে দেওয়া হয়েছে। আর নিজের জায়গা থেকে নিলে তার কাজের মধ্যে কোনো সমস্যা হইলে জবাবদিহিতা করতে হবে। এই হযরত লোকমান বলতেছে, আল্লাহ নিজের জায়গা থেকে আমাকে নবুয়ত দেয় নাই, যেহেতু আমার সামনে রেখে দিয়েছে, এই জন্য আমি নবুয়তি না নিয়ে হিকমত গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহর বান্দা কেমন হিকমতপূর্ণ মানুষ ছিল। হিকমত কাহাকে বলেন? হিকমত বলা হয় দিনের সমজ, স্থান কাল পাত্রর সমজ আর স্বপ্নের ব্যাখ্যা দেওয়া, এইগুলোকে হিকমত বলা হয়। আল্লাহ তাআলা তাকে কেমন হিকমত দান করেছিলেন। আল্লাহর বান্দা তার আগের যুগে, প্রথম যুগে সে ছাগল চড়াইতো একজন মালিকের। তার মালিক একবার বলতেছে, ও লোকমান, যাও আমার জন্য একটা ছাগল জবাই করে নিয়ে আসো, এবং এই ছাগলটা জবাই করার পরে এই ছাগলের উৎকৃষ্ট মাংসগুলো সেখান থেকে নিয়ে আসবা। হযরত লোকমান একটি ছাগল জবাই করার পরে ওই ছাগলের হৃৎপিণ্ড আর জবানটা তার মালিকের কাছে নিয়ে হাজির হয়ে গেলেন। আমার ভাইরা, এর কিছুদিন পরে তার মালিক বলতেছে, ও লোকমান, যাও আজকে আমার জন্য একটা ছাগল জবাই করে নিয়ে আসবা, আর আজকে তুমি ছাগলের সব চাইতে নিকৃষ্ট মাংস আমার কাছে নিয়ে আসবা। আমার ভাইরা, আল্লাহর বান্দা চলে গেল, একটি ছাগল জবাই করলেন। জবাই করার পরে আগের বেলা যেই রকম জবান আর হৃৎপিণ্ড হৃদয় নিয়ে এসেছিল, ভালো জায়গার গোস্ত নিয়ে আসার কথা বললে তিনি জবান আর হৃৎপিণ্ড নিয়ে এসে দিয়েছিল। এবার যখন খারাপ অংশ আনার কথা বলেছে হযরত লোকমান, এবারও তিনি জবান আর হৃৎপিণ্ড তার মালিকের সামনে হাজির করেছে। আমার ভাইরা, আমার হযরত লোকমান কেমন হিকমতপূর্ণ মানুষ ছিলেন, একটু কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। এবার তার মালিক যখন দেখলেন, বলতেছে, ও লোকমান, তুমি কি আমার সঙ্গে মজা করো নাকি? একটা প্রাণীর ভালো অংশ তোমাকে নিয়ে আসতে বলেছিলাম, সে সময় তুমি জবান আর হৃদয় নিয়ে এসেছিলা, এবার খারাপ অংশ নিয়ে আসতে বলেছি, এবার তুমি সেটাই নিয়ে আসলা, বিষয়টা তো আমি বুঝতে পারলাম না। এবার আল্লাহর বান্দা বলতেছে, মালিক, একজন মানুষ হোক, পশু হোক, পৃথিবীর যে কোনো প্রাণী হোক না কেন, ওই প্রাণীর যদি জবান আর হৃদয়টা ভালো হয়ে যায়, ওই শরীরের মধ্যে, ওই জিসিমের মধ্যে ওই দুই অংশ সব চাইতে দামি হয়ে যায়। আর যদি একজন মানুষের জবান আর হৃদয়টা নষ্ট হইয়া যায়, ওই শরীরের মধ্যে ওই দুইটা জিনিসের সে নিকৃষ্ট অঙ্গ আর কিছুই হইতে পারে না। আমার মুসলমান ভাইরা, আমার এই জন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, তোমরা যদি দুনিয়ার মধ্যে থেকে দুইটা জিনিসের হেফাজত করে কবরের মধ্যে তোমরা আসতে পারো, আমি পয়গম্বর তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এক নম্বর হইতেছে, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, তোমাদের দুই সোয়ানের মাঝের অংশ অর্থাৎ জবানের কথা পয়গম্বর বলেন, তোমরা যদি জবানের হেফাজত করে করে আর লজ্জাস্থানের হেফাজত করে যদি কবরে আসতে পারো, তার মানে জবানের হেফাজত আর চরিত্রের হেফাজত করে যদি কোনো উম্মত দুনিয়া থেকে কবরের মধ্যে যাইতে পারে ঈমান নিয়ে, পয়গম্বর বলে, ও আমার উম্মত, আমি তোমার জন্য আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জান্নাত
চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর। যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। আল্লাহু আকবার বলেন। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যেটা বলতেছিলাম, আল্লাহর বান্দা হযরত লুকমান এত বড় হিকমতওয়ালা মানুষ ছিল। হিকমত থাকলে মানুষের দুনিয়াতে চলা সহজ হয়ে যায়। এই জ্ঞান কাজে লাগাইয়া এমন ভাবে দুনিয়াতে পথ চলেছেন, যার কথাবার্তা, যার নসিহত গুলো আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হিকমতের কেমন উদাহরণ একটা আপনাদেরকে দিয়ে দেই। এই যে আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমাদের জবান আর লজ্জাস্থান, অর্থাৎ জবান আর লজ্জাস্থান যদি ঠিক হয়ে যায় তাহলে তোমাদের পুরো শরীরটা ঠিক হয়ে যাবে। আর একটা অঙ্গ হইতেছে হৃদয়। পয়গম্বর বলেন, আলা ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। পয়গম্বর বলেন, মানুষের অন্তরের মধ্যে, পুরো শরীরের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে। যদি সেই গোশতের টুকরাটা ঠিক হয়ে যায় তাহলে ওই মানুষের পুরো শরীরটা ঠিক হয়ে যায়। আর যদি ওই শরীরের ওই অংশটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীরটা নষ্ট হয়ে যায়। আল্লাহর পয়গম্বরকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, নবী ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, সেই অংশটার নাম কি? পয়গম্বর বললেন, আলা ফিল কলব, আলা ওয়াহিয়াল কলব। পয়গম্বর বললেন, শুনে নাও, ওই অংশটার নাম হইতেছে কলব। তার মানে একজন মানুষের জবান যদি সুন্দর হয়ে যায়, একজন মানুষের অন্তর যদি সুন্দর হয়ে যায়, ওই মানুষটা সুন্দর হয়ে যাবে, দামি হয়ে যাবে। ওই মানুষের দ্বারা সমাজের মধ্যে কোনো অন্যায় হবে না। ওই মানুষের দ্বারা মানুষের সম্পদ আত্মসাৎ হবে না। ওই মানুষের দ্বারা দুনিয়ার মধ্যে জেনা, ব্যভিচার, পাপাচার হবে না। ওই মানুষের দ্বারা টেন্ডারবাজি হবে না। ওই মানুষটা আল্লাহওয়ালা দিনদার মানুষ যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য তারা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার বলতেছিলাম, হযরত লুকমান হিকমতপূর্ণ উত্তর দিলেন। হিকমত এমন একটা দামি জিনিস, যেই জিনিসকে আল্লাহ তাআলা যাকে দান করবে, আল্লাহ তাআলা তার সম্মান দুনিয়ার মধ্যে এবং তার সম্মান আখিরাতের মধ্যে বাড়তেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিকমতের আরেকটা দৃষ্টান্ত নেন। আমাদের দারুল উলুম দেওবন্দের একজন মুরব্বী হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, এবার যখন ভারতের সঙ্গে ব্রিটিশদের সঙ্গে, এই ভারতবর্ষের সঙ্গে যখন ব্রিটিশদের যুদ্ধ হয়েছিল, তারা ব্যবসার নাম করে এই ভারতবর্ষে এসে যখন মানুষের উপর আভিজাত্য চাপিয়ে দিয়ে জুলুম নির্যাতন করে করে আভিজাত্য প্রকাশ করতে চেয়েছিল, গোলাম বানাইতে চেয়েছিল, আল্লাহর বান্দা হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে ফতোয়া দিয়েছিলেন, এই ব্রিটিশদের সঙ্গে যাবতীয় ব্যবসা বাণিজ্য লেনদেন করা একজন মুসলমানদের জন্য আজকের পর থেকে হারাম। আমার ভাইরা আমার, ব্রিটিশেরা পুলিশ পাঠায় দিলেন ক্ষমতার পাওয়ারে। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহিকে অ্যারেস্ট করার জন্য দারুল উলুম দেওবন্দের মধ্যে ঢুকে গেল।
গোয়েন্দা বাহিনী এসে মসজিদের মধ্যে ঢুকে দেখে একজন মানুষ নামাজ পড়তেছে, আর কেউ মসজিদের মধ্যে না। ইমাম হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করলেন, আর ব্রিটিশের পাঠানো গোয়েন্দা তাকে জিজ্ঞাসা করতেছে, এই লোক, বলো তুমি কি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি চিনো নাকি? বলতেছে, কারা আপনারা? বলতেছে, আমরা ব্রিটিশ বাহিনী আমাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, তাকে গ্রেফতার করার জন্য এসেছি। এবার কাসেম নানুতুবি চিন্তায় পড়ে গেল, আমি তো কাসেম নানুতুবি, আমার নামটা বললে তো আমি অ্যারেস্ট হয়ে যাব, আবার তাদের হাত থেকে আমাকে বাঁচতেও হবে। কেমন করা যায়, কি কাজ করা যায়? এবার যখন ওই সমস্ত গোয়েন্দা বাহিনী ইমাম কাসেম রহমাতুল্লাহি আলাইহি, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করেছে, তুমি কি তাকে দেখেছো নাকি, তুমি তাকে চেনো নাকি? এবার তিনি যেই জায়গায় নামাজ পড়তেছিল ওই জায়গা থেকে একটু সরে গেলেন। যাওয়ার পরে বলতেছে, হ্যাঁ হ্যাঁ আমি চিনি, সে তো কিছুক্ষণ আগেই এই জায়গায় খাড়া ছিল, অর্থাৎ কিছুক্ষণ আগেই তো এই জায়গায় নামাজ পড়েছে। এবার তিনি একাই কথা বলার পর তারা তার হিকমত বুঝতে পারে নাই, মনে করেছে এই মসজিদের মধ্যে মনে হয়েছিল। তারা সেখানে খোঁজাখুঁজি করে চলে গেল। আল্লাহর বান্দা হিকমত খাটাইয়া সেখান থেকে পুলিশের হাত থেকে রেহাই পেয়ে গেল। এটার নাম হইতেছে হিকমত। সে যে জায়গায় দাঁড়িয়ে আছিল সেখান থেকে দাঁড়িয়ে একটু সরিয়ে বলতেছে, হ্যাঁ হ্যাঁ আমি তো তাকে চিনি, এই কিছুক্ষণ আগে এই জায়গায় দাঁড়িয়েছিল। কোথাও মিথ্যা হলো না, আবার পুলিশের হাত থেকেও সে রক্ষা পেয়ে গেল। এটার নাম হইতেছে হিকমত। আল্লাহর বান্দা একবার তিনি একটা মানুষের সমাবেশের মধ্যে বসে এই হযরত লুকমান আলাইহিস সালাম বয়ান করতেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, অনেকগুলো মানুষ দাঁড়িয়েছিল, সমাবেশের মধ্যে উপস্থিত হাজার হাজার মানুষের মধ্যে থেকে একজন মানুষ দাঁড়িয়ে বলতেছে, ও লুকমান, আপনি বয়ান করবে তার আগে আমার একটা প্রশ্ন রয়েছে। এবার তাকে অনুমতি দেওয়া হলো। বলতেছে, ও লুকমান, আপনি কি সেই ব্যক্তি নাকি যে অনেক বছর আগে একজন রাখাল ছিল, যার সাথে আমি জঙ্গলে ছাগল চড়াইয়াছিলাম? এবার সে বলতেছে, হ্যাঁ ভাই, আমি সেই রাখাল, আমি আগে ছাগল চড়াইতাম। আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, হিকমত দান করেছে। তিনি কত বড় বিনয়ী শুকরগুজার বান্দা দেখেন। আল্লাহ তাকে রাখাল থেকে এত দামি মানুষ বানিয়েছে, কিন্তু তার অতীতকে সে অস্বীকার করে না। আমাদের সমাজে হয়তো একজন মানুষ গরিবের সন্তান, মনে করেন পায়ে জুতা নাই, কিন্তু সে বুদ্ধি খাটায় আমনে সামনে করে এখন বড় লোক হয়ে গেছে, এখন সে বড় একটা সম্মানের জায়গায় আছে, এমপি অথবা মন্ত্রী হয়ে আছে। তাকে যদি জিজ্ঞাসা করা, ভাই মন্ত্রী, আপনি তো আজ থেকে 10 বছর আগে রাখাল ছিলেন, আপনার পায়ে তো জুতা ছিল না, এই কথা যদি জিজ্ঞাসা করা হয়তো, তাহলে সে খুশি হইতো না নারাজ হয়তো? বলেন, এটা আওয়াজ করে বলবেন, খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। কি এত বড় সাহস! সে বলতে, তুমি কি বলো কি না বলো, আমি আগে থেকেই ধনী, আমার বাপ দাদারা আগে থেকেই টাকা পয়সার মালিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন সে কত বড় শুকরগুজার বান্দা। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে হাজার হাজার মানুষের সামনে, এবার সে বলতেছে, হ্যাঁ ভাই, তুমি সত্য কথা বলেছো, আল্লাহ আমাকে হিকমত দিয়ে এই সম্মান দান করেছেন। আমি আগে এইরকম জ্ঞানী মানুষ ছিলাম না, একজন রাখাল হয়ে আমি ছাগল চড়াইতাম। এই জন্য শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদ ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি হযরত লুকমানকে হিকমত দান করেছি যাতে করে সে আমার শুকরিয়া আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নিজের অতীত অস্বীকার করে নাই, নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। জিজ্ঞাসা করলে বলেছে, হ্যাঁ হ্যাঁ আমি আগে রাখাল ছিলাম। অথচ আমাদের সমাজের মধ্যে এমন মানুষ অনেক আছে যারা আগে গরিব অসহায় হতদরিদ্র ছিল, আল্লাহ নিয়ামত দান করেছে, এখন তার অতীতকে আর স্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্না
لكم ولئن كفرتم إن عذابي لشديد আমার ভাইরা আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার বান্দারা আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি তোমরা এই নিয়ামত রাজি পাওয়ার পরে যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বহু গুণে বাড়ায়া দেব আর তোমরা যদি নিয়ামত পাওয়ার পরে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলো ছেড়ে নিব শুধু তাই নয় তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব বলেন নাউজুবিল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দেয় অশুকরি করলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেয় একটা হাদিস বলে আপনাদেরকে উদাহরণ দেই তাহলে বিষয়টা পরিষ্কার বুঝতে পারবেন আপনারা যারা মাদ্রাসায় পড়েন বেহেশতি জিওরের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বনি ইসরাইলের তিনজন ব্যক্তি ছিল একজন কুষ্ঠরোগী আরেকজন ব্যক্তি ছিল টাকলা মুরা টাকলা ছিল আরেকজন ছিল অন্ধ আল্লাহ তাআলা চাইলেন এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে তাদের কাছে পাঠায়া দিলেন মানুষের সুরত দান করে এরপরে ফেরেশতা মানুষের সুরত ধারণ করে প্রথম সেই কুষ্ঠরোগীওয়ালা ব্যক্তির কাছে আসলেন আসার পরে জিজ্ঞাসা করলেন ভাই আপনার মনের কি কোনো আশা বাসনা আছে নাকি এবার সে বলতেছে ভাই মানুষের চামড়া কত সুন্দর দেখা যায় অথচ আমার চেহারার মধ্যে কুষ্ঠরোগ হয়ে আছে আমার মনে আশা বাসনা হইতেছে আল্লাহ যদি আমার চামড়াটা ভালো করে দিতেন তাহলে কতই না ভালো হতো আমি খুশি হয়ে যেতাম আমার ভাইরা এবার মানুষ রূপী ফেরেশতা তার শরীরের মধ্যে হাত বুলাইয়া দিলেন সাথে সাথে তার শরীরের মধ্যে যে কুষ্ঠরোগ হয়ে গিয়েছিল নিমিষের মধ্যে কুষ্ঠরোগ ভালো হইয়া তার চামড়া স্বাভাবিক মানুষের মতো সুন্দর হয়ে গেল এরপরে তাকে জিজ্ঞাসা করা হলো আপনার কি আরো কোনো পছন্দের জিনিস আছে কিনা বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার গর্ভবতী উট অনেক ভালো এবার তাকে গর্ভবতী একটা উট নিয়ে তাকে দেওয়া হলো দেওয়ার পরে ফেরেশতা সেখান থেকে সেই টাকলার কাছে গেল টাকলার কাছে যাওয়ার পরে বলতেছে ও গো ভাই এই দুনিয়ার জমিনে আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে কিনা বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার চাওয়া হইতেছে অনেকের মানুষের মাথার মধ্যে কালো কুচকুচে চুল দেখতে তাদেরকে কত সুন্দর দেখা যায় অথচ আমার মাথার মধ্যে কোনো চুল নাই দেখতে খারাপ লাগে মানুষ টাকলা বলে বলে ডাকে যদি চুলগুলো বোঝায় যাইতো তাহলে আমার চেহারা কত সুন্দর হয়ে যাইতো আমার ভাইরা আমার এবার ওই মানুষ রূপী ফেরেশতা তার মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন সাথে সাথে তার মাথার মধ্যে চুল গজিয়ে গেল তাকে জিজ্ঞাসা করা হইল ভাই আপনার কি আর কোনো মনের বাসনা আছে নাকি এবার সে বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার সব চাইতে মনের বাসনা আর একটা হইল সেটা হইতেছে আমার গর্ভবতী গাভী খুব ভালো লাগে তাকে একটা গর্ভবতী গাভী দেওয়া হলো এরপরে সেখান থেকে ওই কানার কাছে যাওয়া হলো কানাকে জিজ্ঞাসা করা হইল ভাই আপনার কি কোনো মনের বাসনা আছে নাকি কানা চোখের মধ্যে পানি নিয়ে এসে বলতেছে ভাই আল্লাহ তাআলা এই দুনিয়াটা কত সুন্দর করে সৃষ্টি করেছে গাছপালা নদী নালা বৃক্ষরাজি কত সুন্দর করে সৃষ্টি করেছে অথচ আল্লাহ আমাকে এই চোখটা দান করে নাই যার কারণে এত সুন্দর নিয়ামত আমি দেখতে পারি নাই আমার মনের একটা চাওয়া হইতেছে যদি আমার চোখের দৃষ্টি শক্তি ফিরে পাইতাম আমার জন্য কতই না ভালো হইতো এবার ফেরেশতা তার চোখের মধ্যে হাত বুলায় দিলেন সাথে সাথে অন্ধ ব্যক্তি সুস্থ হয়ে গেল তার চোখের দৃষ্টি শক্তি ফিরে পেল এরপরে তাকে জিজ্ঞাসা করা হইল ভাই তোমার কি আর কোনো মনের বাসনা আছে কিনা এবার সে বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার ছাগল লালন করতে অনেক ভালো লাগে আমার ভাইয়ের আমার এবার ফেরেশতা তাকে সুন্দর একটা গর্ভবতী ছাগল দিলেন দেওয়ার পরে চলে গেল
অনেক দিন পরে আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে আবার মানুষ বানাইয়া তাদের কাছে পাঠায় দিয়ে বললেন, ও ফেরেশতা যাও, দুনিয়ার মধ্যে তারা বিপদের মধ্যে ছিল, অনেক নিয়ামত থেকে বঞ্চিত ছিল, আমি তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছি এবং একজনকে উট, আরেকজনকে গাভী, আরেকজনকে বকরি দান করেছি। ফেরেশতা তুমি যাও, এবার যে তাদেরকে এই নিয়ামতের বিষয়গুলো জিজ্ঞাসা করো, যাও দেখো তো তারা বিষয়গুলো স্বীকার করে কিনা। এবার যখন ওই ফেরেশতা অনেক বছর পরে এবার সেই কুষ্ঠ রোগীর কাছে আসলেন, আসার পরে বলতেছে, ভাই আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সম্পদের মালিক, অনেক উটের মালিক হয়ে গিয়েছেন। আল্লাহ তো আপনাকে আগে কুষ্ঠ রোগ দিয়েছিল এবং আপনি হত দরিদ্র ছিলেন, এখন মাশাআল্লাহ আল্লাহ আপনাকে অনেক ভালোবেসেছেন। আমি একজন মুসাফির মানুষ, বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনাকে আল্লাহ এত ভালোবেসেছেন, সম্পদ দিয়েছেন, আপনি যদি আপনার অগণিত অসংখ্য উটের মধ্যে থেকে একটা উট আমাকে হাদিয়া দিতেন, তাহলে এই উটটা সওয়ার বানাইয়া আমি আমার মুসাফিরের কাজটা সমাধি করতাম। এবার এই কুষ্ঠরোগী বলতেছে, এই মিয়া তুমি কি বলো, তোমার মাথা ঠিক আছে নাকি? কিসের আমি আগে গরিব ছিলাম, কিসের কুষ্ঠরোগের কথা বলতেছো তুমি? আমার চেহারা তো ছোট থেকেই এইরকম ছিল, আর এই সম্পদগুলো আল্লাহ আমাকে দেয় নাই, আমি নিজের মেধা খাটিয়ে খাটিয়ে ব্যবসা বাণিজ্য করে করে অর্জন করেছি। সুতরাং দূর হয়ে যাও, তোমাকে একটা উট তো দূরের কথা, একটা টাকাও আমি তোমাকে দিতে রাজি নই। আমার মুসলমান ভাইরা আমার, এবার এই ফেরেশতা চলে গেল ওই টাকলার কাছে। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, সে একই রকম উত্তর দিলেন, বলতেছে, না না, এইগুলো আল্লাহ আমাকে দেয় নাই, আমার মাথায় আগে থেকে এই কালো কুচকুচে চুল ছিল, তোমাকে একটা গাভী আমি দিতে পারবো না, জীবন বাঁচাইতে চাইলে আমার দরবার থেকে চলে যাও। আমার ভাইরা, আল্লাহ তাআলা তখন দেখলেন এই নিমক হারাম বান্দা, কুষ্ঠরোগ ছিল, মাথায় টাক ছিল, হত দরিদ্র ছিল, আমি আল্লাহ তাআলা তাদের রোগগুলো ভালো করে দিলাম। শুধু তাই নয়, তাদেরকে কত সম্পদশালী আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। আমার নিয়ামত পাওয়ার পরে তোরা শুকরিয়া আদায় করলি না, তোরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলি না, যা যা, আমি আল্লাহ তাআলা তোদের সমস্ত সম্পদগুলো ধ্বংস করে দিলাম এবং তোদেরকে আগের অবস্থায় টাকলা আর কুষ্ঠরোগী বানায়া দিলাম। এবার 3 নম্বর ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, ওই কানার কাছে ফেরেশতা বলতেছে, ও ভাই আপনি তো অনেক সম্পদের মালিক হয়ে গিয়েছেন, আপনি তো আগে কানা ছিলেন, দুচোখে কিছুই আপনি দেখতে পেতেন না, আল্লাহ ভালোবেসে আপনাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে, আপনাকে অনেক বরকত আল্লাহ তাআলা দান করেছে। আমি একজন মুসাফির, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন তাহলে আমার বিপদ থেকে আমি উদ্ধার হয়ে যাইতাম। আমার ভাইরা, এবার এই কানা ব্যক্তি বলতেছে, ও ভাই তুমি ঠিক বলেছো, মিথ্যা বলো নাই, আমি আগে হত দরিদ্র ছিলাম, আল্লাহ আমাকে অনেক বরকত দান করেছেন, আমার পরিবারের মধ্যে আর কোনো দারিদ্রতা নাই, আর আমি আগে চোখে দেখতে পেতাম না, আল্লাহ আমাকে ভালোবেসে আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছে, এই জন্য আমি খুশি হয়েছি। তোমার শুধু একটা ছাগল কেন, তোমার যতগুলো ছাগল মনে চায়, এই যে ছাগলের পাল দেখতেছো, এর মধ্যে থেকে যতগুলো মনে চাও তুমি নিয়ে যাও, আমি আল্লাহর রাস্তায় তোমাকে হাদিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই ওই 2 জন টাকলা আর কুষ্ঠরোগী।
আল্লাহ তাদের নিয়ামত ছিনিয়ে নিয়ে আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। আর এই কানা ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তাকে জবান তার চোখের পাওয়ার আগের মতোই ফিরিয়ে দিয়েছে এবং নিয়ামত বহুগুণ বাড়িয়ে দিয়েছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अस दुनिया जुदाबाश बाहर कारे के बाशी बा खुदाबार जिससे दुनिया আজি খোদা গাফিল বুদান নয় কমাশু নকরাহু ফরজিন্দুজান। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহর শুকরগুজার বান্দা ছিলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা, ওয়া মাইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে সে যেন নিজের কল্যাণের জন্যই শুকরিয়া আদায় করলো। কারণ শুকরিয়া আদায় করা থেকে আল্লাহ তাআলা আমাদের শুকরিয়ার মুকাফিফি নয়। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। তোমরা শুকরিয়া করলে কি হবে, না করলে কি হবে, তোমাদের শুকরিয়ার মুকাফিফি আমি নয়। কিন্তু যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে সেটা তার জন্যই কল্যাণ করা হবে। আমি আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায়া দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, সম্পদ আছে আপনার, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করতে হবে। আপনার শরীর সুস্থ রয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহর জন্য ইবাদত করে করে এই শরীরটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আপনার যে এবিলিটি রয়েছে সেটাই আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তাহলেই কেবলমাত্র নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি, নিয়ামতের শুকরিয়া আদায় করি না, শুধু দুনিয়া দুনিয়া, এই দুনিয়ার পিছনে পড়ে থাকি। যুবক ভাইকে জিজ্ঞাসা করলে বলে, যুবক ভাই, তোমার বাবা তো মুসলমান ছিল, তোমার দাদাও তো মুসলমান ছিল, একটু কালিমাটা পড়ো তো। যুবক ভাই বলতে পারে না। একটা মোটর সাইকেল কিনে নিয়ে পাঙ্কুবাজি করে নেইমার মেসির মতো চুল ছাড় দিয়ে বিমানদের সভ্যতা লালন করে করে জীবন যাপন করতেছে। মুসলমানের ঘরের সন্তান হয়ে নামাজ পারে না, সিনেমার ডায়লগ পারে। মুসলমানের ঘরের সন্তান কোরআন পারে না, কালিমা পারে না, গান পারে। এইরকম করে করে জিন্দেগি শেষ করতেছে। জিজ্ঞাসা করলে হয়, আমার তো বয়স এখন অল্প, ও হুজুর এখন মসজিদে গিয়ে কি করব? এখন মসজিদে গিয়ে আমার তো কোনো কাজ নাই, আমার অল্প বয়স, এখনো অনেক দিন দুনিয়াতে বেঁচে থাকবো। এই বলে বলে শয়তানের বন্ধু বানাইয়া শয়তানি বাটপারি করে, ইয়াবা খায়, গাঁজা খায়, টেন্ডারবাজি করে জিন্দেগি শেষ করতেছে। ও যুবক, তুমি জানো না তুমি দুনিয়ার পিছনেই পড়ে থাকবা, দেখবা কখন যেন আজরাইল এসে হাজির হয়ে গিয়েছে। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল। এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা
বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে একজন মানুষের আসার সিস্টেম রয়েছে। দুনিয়া থেকে কখন কোন সময় চলে যাবে তার কোনো সিস্টেম সিরিয়াল নাই। মনে করতেছো আমি যুবক, আমি এখনো দুনিয়ার মধ্যে অনেক দিন বেঁচে থাকবো। তুমি যুবক বেঁচেই থাকবা, তোমার বাধা বৃদ্ধ মানুষ বেঁচেই থাকবে, তুমি যুবক দুনিয়া থেকে চলে যাইবা। এই জন্য পাঙ্কুবাজি করার দরকার নাই। যুবকেরা ভালো ভালো বিভিন্ন জায়গায় ক্লাব দেয়, ক্লাব আছে না নাই? বিভিন্ন জায়গায় ক্লাব দেয়। এই ক্লাব দিয়ে যে সেখানে আড্ডাবাজি করে, সিগারেট খাবে, ক্যারাম বোর্ড খেলবে, আর উল্টা পাল্টা করবে, মেয়েদের ইফতেজিং করবে, শয়তানি বাটপারি কেমন করে কোথায় কিভাবে করা যাবে, এই বিষয়গুলো সেই ক্লাবের মধ্যে বসে বসে তারা চিন্তা করে। যুবক ভাইদেরকে বলতে চাই, ভাই ও তোমরাও ক্লাব দাও। আল্লাহর পয়গম্বর কিন্তু একটা ক্লাব দিয়েছিল। আল্লাহর পয়গম্বর ক্লাব দিয়ে কি করেছো, আর তোমরা ক্লাব দিয়ে কি করতেছো? পয়গম্বর ক্লাব দিয়েছিল, সেই ক্লাবের নাম হইতেছে হিলফুল ফুজুল। কথা বলেন ঠিক কিনা? সেখানে ক্লাব দেওয়ার পরে মানুষদেরকে সহযোগিতা করত, পড়ালেখার জন্য সহযোগিতা করত। সারা পৃথিবী থেকে হাজী সাহেবেরা হজ করতে গেলে, কাবা ঘর তওয়াফ করতে গেলে তাদের পানি পান করাইতো, খেজুর খাওয়াইতো, চিরা খাওয়াইতো, তাদের সহযোগিতা করত। আর আমাদের যুবক ভাইরা ক্লাব দেয়, ক্লাব মানেই হইতেছে গাঁজা খাওয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, একটা সংঘ তৈরি করো, করার পরে সেখানে আর্থিক সহযোগিতা করো। অনেক গরিবের সন্তান রয়েছে যারা পড়ালেখা করতে পারে না, তাদের বই কিনে দিয়ে দিয়ে সহযোগিতা করো। অনেক মেয়ে এমন রয়েছে বাবা গরিব, যুবতী মেয়েকে বিবাহ শাদী দিতে পারতেছে না, তাদেরকে সহযোগিতা করে একটা মেয়েকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করো যুবক। দেখবা এইরকম সমাজের উন্নতি, সমাজ সেবামূলক যদি তুমি আপনি কাজ করা শুরু করে দেয়, যুবকেরা যদি সমাজ সেবামূলক কাজ করা শুরু করে দেয়, এই সমাজের মানুষেরা যুবকদেরকে কলিজার মধ্যে জায়গা দিবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি যুবক নামের শক্তি পাওয়ার ব্যবহার করে সমাজের মধ্যে অন্যায় করো, দুই নম্বরই করো, ইফতিজিং করো, নামাজ কালামের ধার ধারণা, শুধু খারাপ কাজ করে করে বেড়াও, সমাজের মানুষেরা এক প্রান্তিক দিয়ে সমাজ থেকে বিতাড়িত করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ভালো হয়ে মানুষের সেবা করি, বড়দেরকে সম্মান করি, ছোটদেরকে স্নেহ করি, যুবক বয়সে আল্লাহর পয়গম্বর কেমন করে জীবন যাপন করেছে তার জিন্দেগিগুলো যদি দেখে দেখে সেই অনুপাতে জীবন যাপন করি, দেখবেন আমি আপনি গরিব হইতে পারি, আমি আপনি মৃত্যুবরণ করলেও করতে পারি, সমাজের মানুষ আমাদেরকে হাদির মতো ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? শরীফ হাদি, শরীফ ওসমান হাদি নামে একটি যুবক বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন। কথা বলেন ঠিক কিনা? এত অল্প অল্প সময়ের মধ্যে মানুষের মন এমন করে জয় করা, তার অন্তরের মধ্যে ছিল বিপ্লবী চেতনা। এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, সে মানুষের ইসলাম আকীদা রক্ষা করার জন্য হক কথা মিডিয়ার সামনে নির্ভয়ে বলেছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে তার বয়স ছিল কম, সে যুবক মানুষ ছিল, তাকে মানুষ এত মহাব্বত করেছে, এত ভালোবেসেছে। পৃথিবীর ইতিহাসে এইরকম জানাজার নজির আর দুই একটা খুবই কম পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা বেঈমান ছিল তাদেরকে বলে দিতে চাই, হে জালিমের গোষ্ঠীরা, তোমরা এইরকম সহজ সাহসী দিনে বিপ্লবী সত্যবাদী বিপ্লবীকে তোমরা হত্যা করতে পারো, একটা বিপ্লব, একটা ওসমান হাদিকে তোমরা শেষ করবে, কিন্তু এইরকম একটা ওসমান হাদি থেকে হাজার হাজার ওসমান হাদি জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষদেরকে পৃথিবী থেকে শেষ করে এদেরকে তোমরা থামিয়ে রাখতে পারবে না, দমন করে রাখতে পারবে না। এরা মৃত্যুবরণ করলে কি হবে? এরা আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করে, এরা দুনিয়া থেকে শাহাদা গ্রহণ করে আল্লাহর দ্বীনের পথ থেকে
হাসতে হাসতে পরকালে চলে যাবে। এরা মৃত্যুবরণ করে নাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে হাদি জায়গা করে বসে আসে। কথা বলেন ঠিক কিনা? ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? রাজপথ কাঁপিয়েছ সারাটি বছর, জালিমরা তোমায় দেখে ভয়ে থর থর। আল্লাহু আকবার বলেন। ওসমান হাদি যখন কথা বলতো বেঈমানেরা থর থর করে কাঁপতো। কথা বলেন ঠিক কিনা? সেই কথা বলা হইতেছে, জালিম রাজপথে কাঁপিয়েছ সারাটি বছর, বাতিল কাঁপিত দেখে ভয়ে থর থর। তুমি তো ছিলে সবার নয়নের মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, বিড়ালের মতো 500 বছর বেশি কোনো লাভ নাই। আসো ন্যায়ের পথে, হকের পথে 2 সপ্তাহ বেঁচে থাকো, ইমানের পথে থাকো, সত্যের পথে থাকো, দেখবা দুনিয়া আখিরাত জিন্দেগি দুইটাই ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই, যেটা বলতেছিলাম, আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করে করে চলতে হবে। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, দেখবেন আমাদের জিন্দেগি সুন্দর হয়ে যাবে। যেই রকম আল্লাহ তাআলা তার একজন প্রিয় বান্দা হযরত লুকমানের জিন্দেগি সুন্দর করে দিয়েছে। এই শুকরিয়া আদায় করার কারণে হযরত লুকমান আলাইহিস সালাম রাখাল থেকে সে কি হয়েছে? এত বড় প্রজ্ঞাবান জ্ঞানীবান মানুষ হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, লুকমান, এই যে রাখাল থেকে কেন আপনি এত বড় দামি মানুষ কেমন করে হলেন? সে বলতেছে, আমি সত্যের উপর অটল ছিলাম, আর আমি আমানতদারিতা রক্ষা করতাম, আল্লাহর শুকরিয়া আদায় করতাম, আর আমি কি করতাম? অহেতুক কথাবার্তা থেকে আমি বিরত থাকতাম। এই কাজগুলোর কারণে আল্লাহ তাআলা তাকে এমন সম্মান দিয়েছে। আমার মুসলমান ভাইরা আমার, আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, আল্লাহর বান্দা হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিছু নসিহত করেছে। আমাদের নতুন বছর শুরু হয়ে গিয়েছে, আমাদের সন্তানগুলোকে যদি এই নসিহত করে করে করতে ঘুরাইতে পারি, আমাদের সন্তানগুলো অনেক দামি মানুষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি নসিহত করেছে আল্লাহ তাআলা? সে কথাগুলো বলতেছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আমার ভাইরা, হযরত লুকমান তার সন্তানকে দেখে বলতেছে, ও আমার বৎস, ও আমার আদরের সন্তান, আমার কাছে আসো। কাছে বসায় নিয়ে তাকে ওয়াজ করতেছে, বলতেছে, সন্তান, আমি তোমাকে কিছু নসিহত করতে চাই। লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার, কোনদিন তুমি আল্লাহর সঙ্গে কারোকে শরীক করবা না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইতেছে সব চাইতে বড় জুলুম। দেখেন, একজন বাবা হয়ে তার সন্তানকে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে পরিচয় করে দিচ্ছেন। জোরে কান সুবহানাল্লাহ। কেমন সুন্দর করে, হে ইয়া বুনাইয়া মানে কি? আরবি গ্রামারে হে আমার স্নেহের বৎস, আদর করে তার সন্তানকে ডাকতেছে। নসিহত করতে হবে। সে হযরত লুকমান তার সন্তানকে নসিহত করতেছে কত সুন্দর করে। আর আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করি কেমন করে? এই এদিকে, সারাদিন খালি খাওয়া পাওয়া, কোনো কাম কাজ নাই, কোনো কষ্ট মনে, খালি শয়তানি বাটপারি করা। এলাকার মানুষ তোর কথা বলতে বলতে আমার কান মাথাকে ঝালা করে ফেলে দিয়েছে, তোর জন্য আমি অসুস্থ হয়ে গিয়েছি, এই বলে ঝাড়ির উপরে রাখে। কথা বলেন ঠিক কিনা? এইরকম করে সন্তানকে নসিহত করলেন, সেই নসিহত গ্রহণ করবে না, সন্তানকে নসিহত করবে আদর ভালোবাসা দিয়ে। মনে করেন
আপনার সন্তান যদি বিড়ি খায়, আপনি দেখতেছেন আপনার সন্তান বিড়ি খাইতেছে, আপনি প্রয়োজনে ওই সময় সন্তানকে গ্যাস লাইটটা এগিয়ে দেন। দেওয়ার পরে আপনার সন্তান যখন বাড়িতে আসবে, এরপরে বাড়িতে আসার পরে খাওয়া দাওয়ার সময় নয়, আমরা তো খাওয়ার সময় বলি খা, বাপের হোটেলে খাইতে কত স্বাদ, কোনো কাম কাজ নাই, খা আর মজা কর, শয়তানি বাটপাড়ি কর। কিন্তু খাওয়ার সময় সন্তানদেরকে নসিহত করা যাবে না। এমন একটা ভালো মুহূর্ত দেখে সন্তানকে কাছে দেখে বলতে হবে, বাবা আমি তোমাকে কিছু কথা বলতে চাই, তোমার কি 10 মিনিট সময় হবে নাকি? একজন বাবা তার সন্তানকে যদি এইভাবে নরম সুরে অনুমতি চায় বলে, তাহলে ওই সন্তান কি না করবে নাকি হ্যাঁ বলবে? মানুষকে দিয়ে কাজ করানোর টেকনিক আছে। আপনি যদি একটা যুবক সন্তানকে বলেন, এ ভাই 1 গ্লাস পানি নিয়ে এসো তো, যা, মানুষের চিন্তা করো কি ব্যাপার, এ হুজুর কুত্তি না হচ্ছে মিশে আমার কাম করার হচ্ছে পারে, আল্লাহ দেখবে আমি পারবো না, আমার ব্যস্ততা আছে, জব দেবে কি দিবে না। আর যদি বলা হয়, ভাই আমার অনেক পানি পিপাসা লেগেছে, আমি তো এই এলাকা চিনি না, আমার পানি পান করার প্রয়োজন, তুমি তো এই এলাকার, আমাকে একটু পানি পান করাইতে পারবে নাকি? ওই সন্তানের দেখবেন মনটা নরম হয়ে যাবে, আহারে হুজুর মানুষ এলাকা চিনে না, পানি পিপাসা লেগেছে, আমার কাছে অনুমতি চাইতেছে। দেখবেন ওই সন্তান এক দৌড় দিয়ে পানি নিয়ে এসে দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এবার এই সন্তানকে ডেকে যদি বলি, বাবা এই সমাজের মধ্যে আমার একটা নাম আছে, এই সন্তানকে আগের স্মৃতিগুলো মনে করে দিতে হবে। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যখন ছোট ছিলা, তোমাকে কাঁধে পিঠে কোলে করে নিয়ে নিয়ে আমি ঘুরতাম, তুমি আমার কাছে এটা আবদার করতা, এটা আবদার করতা, কত আদর ভালোবাসা আমি তোমার জন্য করেছি। ও বাবা তুমি তো জানো এই সমাজের মধ্যে আমার একটা ইজ্জত সম্মান আছে, আমার একটা দাম আছে। তুমি আমার সন্তান বড় হয়েছো, এমন করে করে তুমি গাঁজা খেয়ে বেড়াও, আমার ইজ্জত সম্মান, তোমার দাদার ইজ্জত সম্মান বংশটা শেষ হয়ে যাইতেছে। বাবা এত কষ্ট করে লালন পালন করলাম, আমি কি চাইব তোমার, তুমি কি চাও তোমার জন্য আমাদের বংশটা বদনাম হোক? আমি বাবা হিসাবে তোমার কাছে আবদার করলাম, বাবা আজকের পর থেকে অসামাজিক কাজে তুমি আর জড়িত হইও না। এই সন্তান বাবার এই নসিহতগুলো যখন শুনবে, দেখবেন ওই সন্তান ধীরে ধীরে ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নসিহত করতে হবে সুন্দরভাবে, আন্দা ধান্দা নসিহত করলে আরো হিতে বিপরীত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত লুকমান তার সন্তানকে বলতেছে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, খবরদার খবরদার, কোনোদিন তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবা না। শিরিক কিন্তু দুনিয়ার মধ্যে সব চাইতে বড় জুলুম। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, শিরিক থেকে আমাদের হেফাজত থাকতে হবে, কোনোভাবেই শিরিক করা যাবে না। আমাদের জিন্দগির সমস্ত আমল আল্লাহর কাছে কবুল করানোর জন্য সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে, সেই কাজটা হইতেছে আমাদের শিরিক মুক্ত ঈমান করতে হবে। হজ করেছেন হাজারবার, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ পড়ে গেছে, পায়ের মধ্যে বড় ঢিপা পড়ে গেছে, কিন্তু আপনার জিন্দগি যদি শিরিক যুক্ত হয়, আল্লাহর কসম একটা ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। আল্লাহ তাআলা শিরিক যুক্ত ইবাদত কবুল করবে না, শিরিক যুক্ত ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কোনদিন মাফ করবে না। আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা,
দুনিয়ার মধ্যে নিশ্চয় নিশ্চয় আমি শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে যাকে চাইবো তাকে আমি মাফ করে দেব। সুতরাং যে ব্যক্তি শিরক করলো সে সর্বোচ্চ গোমরাহির মাধ্যমে পথভ্রষ্ট হয়ে গেল। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর অন্য এক হাদিস শরীফের মধ্যে বলেন, আল ইসলামু আন নাবুদাল্লাহু ওয়া লা তুশরিকু বিহি। ইসলাম মানেই হইতেছে এক আল্লাহর ইবাদত করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। শরীক কয়েক ধরনের হইতে পারে। ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, কথার মাধ্যমে শিরিক করা, এইরকম করে করে জিন্দেগি যদি আমরা শিরকের মধ্যে ডুবাই দেই, এই জিন্দেগি জাহান্নামী হয়ে যাবে। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ের আমার, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে আমাদের। শিরক কোনোভাবে করা যাবে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা নামাজ কালাম পড়ে সব কিছু করে, আবার মহস্থানে গিয়ে বাবার কাছে সন্তান চায়। আছে না নাই? সন্তান দেওয়ার মালিক ওই মাহি সেওয়ার না আল্লাহ। আপনি নামাজ পড়লেন, আবার বাবার কাছে গিয়ে চাইলেন, আপনি শিরিক করলেন, মুশরিক হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আবার কোঠার মধ্যে অনেক সময় শিরিক হয়। কোথার মধ্যে কি হয়? শিরিক হয়। দেখবেন ঘূর্ণিঝড় হয়েছে, এখন একজনের বাড়ি উড়ায় নাই, সে এখন চা স্টলে চা খাচ্ছে আর বলতেছে, কিরে তোর বাড়ি উড়া নিয়ে গেছে, তোকে কত করে বলছিলাম ইউক্যালিপটাসের গাছের বাটাম দে রে, তাহলে তোর বাড়ি উড়া নিয়ে যাবে না। আমার বাড়ির দিকে তাকা, আমি সেই শক্ত মজবুত কাঠের বাটাম দিছি, আমার বাড়িতে কিছুই হয়নি। প্রচুর শুনিস নাই যেন উড়া নিয়ে গেছে। আসলে তার বাড়ি রক্ষা করছে ঝুড়ি ঝড় উড়া নিয়ে যায় নাই আল্লাহর হুকুমে নাকি ঝড়ের গতিতে। আল্লাহ তাকে পরীক্ষা করছে, দেখি 10 জনের বাড়ি উড়া নিয়ে যায়, তোমার বাড়ি আমি ঠিক রাখলাম, দেখি তুমি বিষয়টা এই ক্রেডিটটা কার দিকে দাও, আল্লাহর দিকে দাও নাকি তুমি শিরিক করো। আমরা চা খাই আর শিরিক করে বসা করি। আবার বলে অমুক নেতা 24 ঘন্টা 2 বার যাবৎ চিকিৎসাধীন অবস্থায় এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। কত বড় মরণ চিন্তা করে দেখেন। আজরাইলের সঙ্গে কি করতেছে? পাঞ্জা লড়তেছে। এই কথাটা কতটুকু যুক্তিসম্মত বলেন? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া যায়? কথা কয় না। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া যায়? মৃত্যু দেয় কে? আল্লাহ দেয়। তার মানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে মানে কি? সে আল্লাহর সাথে লড়তেছে। আমাকে আল্লাহকে সে বলতেছে, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতেছি, তুমি আমাকে মেরে ফেলতে পারবা না। বলেন নাউজুবিল্লাহ। এই যে কথার মধ্যে কিছু শিরিক, এইগুলো সমস্ত শিরিক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেখবেন হাসরের ময়দানে অনেক বড় আমার মতো পাগড়ি ছিল, কোথা কাজে কর্মে শিরিক হওয়ার কারণে একটা ইবাদত আল্লাহর দরবারে যায় না। আবার সমাজের মধ্যে আর এক গ্রুপ আছে, এরা শিরিক করে। সমাজের মধ্যে কিন্তু ভণ্ড পূজারী রয়েছে। এই পীররা তাদেরকে বলে নামাজ লাগবে না, যাকাত লাগবে না, ইবাদত বন্দেগী করা লাগবে না, শর্টকাট জান্নাত তোমাদেরকে দিয়ে দেব, শুধু আমার কাছে মুরিদ হইবা আর উরুসের সময় একটা করে ছাগল দিবা, নামাজ বন্দেগী কিছুই লাগবে না, মৃত্যুর পরে তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেবো। জনগণ নাউজুবিল্লাহ। এই সমস্ত শয়তানের হাতে মুরিদ হওয়ার পরে উরুসের সময় যায় আর মাজারে গাঞ্জা খায় আর বাবার গান গায়। কথা বলেন ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা বলেন ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে দোলাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। কথা বলেন ঠিক না? নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে দোলাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। মাজারে যাবে যারা ইমান হারাতে হবে তারা, মাজারে যাবে যারা ইমান হারা হবে তারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান।
দিনে ভণ্ডামি করে আর রাতের বেলা গাঁজা খায় আর টান মারে। যদি জিজ্ঞাসা করা হয় ভাই এমন ভণ্ডামি কেন করতেছ, এই ভণ্ড তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, তোমরা মৃত্যুর পরে তো ধরা খায় যাইবা। দেখবা তারা বলে আই বাবা লেংটা হইতে পারে সমস্যা নাই, হাসরের ময়দানে আমাদেরকে ফেরেশতার হাতে রক্ষা করে করে আমাদের জান্নাত দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন মওলার দরবারে যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি তাদেরকে বলতে চাই তোদের বাবাই যদি ল্যাংটা থাকে তাহলে তোদের কপালে কি লেখা আছে? কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ল্যাংটা বাবা ধান করে গোসল করে নাই, এমন জঘন্য শরীর দিয়ে গন্ধ বের হয়েছে, এদের কাছে গিয়ে গিয়ে জিন্দেগিটা বরবাদ করতেছ। ও যুবক ভাই, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে সমস্ত পয়গম্বর ইয়া নাফসি করতে থাকবে, সমস্ত নবী নিজে কেমন করে বাঁচবে সেই টেনশন ব্যস্ত থাকবে। নবীরা যদি সেই দিন নাফসি নাফসি করতে থাকে, তোমার ল্যাংটা বাবার অবস্থা সেই দিন কি হবে একবার চিন্তা করে দেখো। দুনিয়ার মধ্যে এই সমস্ত ভণ্ডদের কাছে ঈমান নষ্ট করা যাবে না। শিরকি জিন্দেগি যাপন করলে আমাদের জিন্দেগি জাহান্নামী জিন্দেগি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমাদের সন্তানদেরকে এক নম্বর নসিহত করব, সন্তান আল্লাহর সঙ্গে আমাদের পরিচয় করে দিতে হবে। শিরক মুক্ত সন্তান আমাদেরকে গড়াইতে হবে। যদি ইমানদার হয়ে যায়, শিরক মুক্ত হওয়ার পরে খাঁটি ইমানদার যদি আমরা হয়ে যাই, আল্লাহ তাআলার জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। দুনিয়ার মধ্যে একজন ইমানদার ব্যক্তির সে দামি আর কিছুই হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় মনে করি টাকা পয়সাই মনে অনেক দামি, অনেক সময় মনে করি সম্মান মনে হয় অনেক দামি, এই একটা 10তলা বাড়ি থাকলেই মনে হয় আমি দামি হয়ে গেলাম। না, একজন মানুষের সব চাইতে সাকসেসফুল দামি জিনিস হইতেছে ঈমান। এই ঈমান যদি কবরে নিয়ে যাইতে পারে আর আল্লাহ যদি তাকে মাফ করে জান্নাত দেয়, এই ব্যক্তি হইতেছে সর্বোচ্চ সফল কাম। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা এনেছেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তোমার একজন পাওয়ারফুল পয়গম্বর, আমি তোমার নামটা ধরে ধরে ডাকতে চাই, আমার মনের বড় আশা, এই জন্য আপনি আমাকে এমন একটা কালিমা শিক্ষা দিবেন যেই কালিমাটা ধরে ধরে আমি সব সময় আপনার নামটা জপব। আমার ভাইরা, আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন, ও আমার পয়গম্বর, ঠিক আছে, তুমি যেহেতু আমার নাম ডাকতে চাও, সুন্দর একটা বাক্য তুমি আমার কাছে চাইতেছ, এই যে নাও কালিমা তৈয়বাটা তোমাকে দিলাম, তোমার যখন মনে চাইবে তুমি আমার নামটা জপবা এই কালিমার মাধ্যমে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এইরকম সাধারণ কোনো কালিমা চাই নাই, পয়গম্বর হিসাবে একটা স্পেশাল কালিমা চেয়েছিলাম। আল্লাহ বলতেছে, ও আমার পয়গম্বর, তোমার কাছে এই কালিমা তৈয়বাটা সাধারণ কালিমা হইতে পারে, তবে তুমি শুনে নাও, তুমি জেনে নাও, দুনিয়ার কোনো মানুষ যদি এই কালিমা তৈয়বার যারা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে কবরের মধ্যে আসতে পারে, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, আমার ওই বান্দাকে যে জান্নাত কবরের মধ্যে দান করব, ওই জান্নাতের এরিয়া কম পক্ষে এই পৃথিবীর 10 গুণ বড় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। কারলা গিয়া কান্দ তুমি, কার লাগিয়াই হাসো, যে তোমারে করল সৃজন, যে তোমারে করল সৃজন, তারেই ভুলে গেছো। কারলা
গিয়া কান্দ মানুষ কার লাগিয়াই হাস। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, একজন ইমানদার ব্যক্তির অনেক দাম দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই দুনিয়া থেকে যারা মৃত্যুবরণ করে দুনিয়া থেকে কবরের মধ্যে আসবে, তাদের সুন্দর জিন্দেগির হিসাব আমি আল্লাহ তাআলা কবরের মধ্যে দিব। হাসরের ময়দানে প্রত্যেকজন মানুষকে তার প্রতিদান দিয়ে দেব। সুতরাং যে সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে সুন্দর নেক আমল করে করে আমার পথে চলে চলে সুন্দর জীবন যাপন করে কবরের মধ্যে আসবে, আমি আল্লাহ তাআলা যাদের জিন্দেগির আমলগুলো ভালো পাবো, ভালো পাওয়ার পরে জাহান্নাম থেকে মুক্তি করে ফামান যুহজিহা আনিল নারি, জাহান্নাম থেকে মুক্তি করে বা উদখিলাল জান্নাতা, তাদেরকে যখন জান্নাতের সার্টিফিকেট দান করে দিব, ফাকাদ ফাজ। আল্লাহ বলতেছে কেবলমাত্র ওই ব্যক্তি সর্বোচ্চ সফল কাম। আমরা মনে করতেছি পাঁচতলা বিল্ডিং এর মালিক হইলে হয়তো আমি সফল কাম। অনেক সময় মনে করি আমি যদি মেম্বার হইতে পারি, আমি যদি 10 বিঘা জমির মালিক হইতে পারি, তাহলে আমি হয়তো সফল কাম হব। এই চিন্তায় দুনিয়ার মুহে পড়ে পড়ে দুনিয়ার দিকে মরে পড়ে আল্লাহর রাস্তায় থেকে চলে গেছো। কবরের ভয় অন্তরের মধ্যে নাই, মসজিদে গিয়ে নামাজের কোনো ধার ধারতেছি না, ভালো কাজ কোনো করতেছি না, শুধু দুনিয়ার মুহে পড়ে দুনিয়ার সাকসেসফুল হওয়ার জন্য ব্যস্ত হয়ে আছি। দেখবেন আপনি এমন ভাবে দুনিয়ার বাড়ি গাড়ি নিয়ে পড়ে থাকবেন, আর এই বাড়ি গাড়ি থেকে আপনাকে বের করে কবরের দিকে নিয়ে যাবে চোখের পলকে, আমি আপনি লাশ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। কথা বলেন ঠিক কিনা? হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, ইমান আমাদের মজবুত করতে হবে। একজন মানুষের ইমান যদি দুনিয়ার মধ্যে মজবুত হয়ে যায়, এই ব্যক্তির মতো সফলকাম ব্যক্তি দুনিয়া আখিরাতে কেউ নাই। আপনি যত অন্যায় করেন না কেন, যত পাপ আপনি করেন না কেন, হয়তো মৃত্যুর পরে আপনাকে আল্লাহ তাআলা শাস্তি দিবে, কিন্তু ইমান যদি আপনার খাঁটি হয়ে যায়, জাহান্নাম থেকে কোনো না কোনো দিন বের করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি একজন সাহাবীর জীবনী দেখি, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। হযরত তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি পড়ে দেখেন। এই জিন্দেগির মধ্যে অনেক পাপ করেছে। একবার পয়গম্বরের কাছে এসে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী কি হয়েছে তোমার, কান্না করছো কেন? সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু তারপরেও আমার অন্তর থেকে ভয় যায় না। আল্লাহর পয়গম্বর বললেন, দাহিয়া রে, তুমি যখন কালিমা পড়েছো, আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছো। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার বড় ভয় হয়,
না জানি আল্লাহ আমার হয়তো একটা পাপ হয়তো ক্ষমা করে নাই। পয়গম্বর জিজ্ঞাসা করলো, এমন কি পাপ তুমি দুনিয়াতে করেছো দাহিয়াতুল কালবি, যার কারণে তোমার ভয় হইতেছে আল্লাহ তোমাকে পাপ করে নাই? এবার তার জিন্দেগির কাহিনী দাহিয়াতুল কালবি কান্না করতেছে আর পয়গম্বরকে শোনাইতেছে। তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি যখন বেঈমান ছিলাম, আমার বিবি গর্ভবতী ছিল, আমি আমার বিবিকে নসিহত করলাম, ও বিবি, আমি দীর্ঘ সময়ের জন্য ব্যবসায়িক কাজে সফর করে অন্য দেশের মধ্যে যাইতেছি, তবে তুমি শুনে নাও, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, এই সন্তান যদি মেয়ে সন্তান হয়, আমার নসিহত হইতেছে এই সন্তানকে তুমি গলা টিপে দুনিয়া থেকে হত্যা করে দিবা। আমার ভাইরা, এবার বিবিকে নসিহত করার পরে দাহিয়াতুল কালবি সফরে বের হলেন। অনেক কয়েক মাস পর সন্তান প্রসব করলো। একটি মেয়ে সন্তান দুনিয়াতে জন্মেছে। এত দেখতে সুন্দর ছিল, যার কারণে সেই সন্তানের নাম রেখেছে জামিলা। এবার এই সন্তান বড় হইতেছে, মার ভিতরে অনেক মায়া, মায়ার অন্তর তো বড় অন্তর। স্বামী বলেছে মেয়ে হলে শেষ করে দিবা, কিন্তু মার মন তো এমন মন, সন্তানের চেহারা দেখে ওই মা সন্তানকে হত্যা করতে পারে না। আমার ভাইরা, মার ভালোবাসা, সন্তানের সঙ্গে এত গভীর ভালোবাসা, একটা সন্তানের জন্য একটা মায়ের অন্তরের মধ্যে যে কি পরিমাণ ভালোবাসা দিয়েছে, এটা পৃথিবীর কোনো মানুষ বলে বলে বোঝাইতে পারবে না। যার কারণে একটা সন্তান যদি মারা যায়, ওই সন্তানকে বাবা কবরের মধ্যে নামাইতে পারে। একটা সন্তান যদি মারা যায়, ভাই কবরের মধ্যে নামাইতে পারে, অনেক মানুষ নামাইতে পারে, কিন্তু মা তার সন্তানকে কবরে নামাইতে পারে না। জিজ্ঞাসা করবেন, হুজুর কেন পারে না? ওই মা তার কলিজার টুকরা সন্তানকে যদি কবরে নামায়, মার অন্তরের মধ্যে সন্তানের ভালোবাসা উঠলে উঠবে। ওই মা বলবে, ও সমাজের মানুষেরা, আমার সন্তান তো দামি খাট ছাড়া ঘুমাইতো না, আমার কলিজার টুকরা সন্তান দামি পোশাক ছাড়া বিছানা ছাড়াই তো ঘুমাইতো না, আমার সন্তানের জন্য অনেক বড় একটা রুম রাখতো, আজকে আমার সন্তান দামি পোশাক ছাড়া, দামি বিছানা ছাড়া এত ছোট্ট ঘরের মধ্যে কেমন করে ঘুমাইবে? আমার সন্তান তো এখানে থাকতে পারবে না, আমার সন্তানের অনেক কষ্ট হবে। ও সমাজের মানুষেরা, তোমরা যাও যাও, আমার সন্তানকে আমি একলা এখানে রেখে যেতে পারবো না, তোমরা আমাকে সহ আমার সন্তানের কাছে এখানে রেখে দাও, আমি আমার সন্তানের কাছে থেকে আমার সন্তানকে আদর করতে চাই। সুবহানাল্লাহ বলেন। একজন মায়ের ক্ষমতা নাই তার কলিজার টুকরা সন্তানকে কবরে নামে, ওই কবর রেখে সন্তানকে রেখে সে কবর থেকে উঠে আসবে। এই পরিমাণ ভালোবাসা আল্লাহ একজন মার অন্তরের মধ্যে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সেই মাকে, সেই বাবাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। ও যুবক ভাই, তুমি শুনে নাও, আল্লাহর কসম করে বলতেছি, তোমার জন্য আল্লাহর জাহান্নাম অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেছে, আল জান্নাতু তাহতা তামিল উম্মাহাত, প্রত্যেক সন্তানের জন্য তার বাবা মার পায়ের নিচে হইতেছে তার জান্নাত। তার মানে আল্লাহর পয়গম্বর বুঝাইতেছে, উম্মত, তোমার বাবা মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে তোমার জন্য জান্নাত রাজি হয়ে রয়েছে। আর তোমার বাবা মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে তুমি শুনে নাও, তুমি যতই ইবাদত, যতই নামাজ বন্দেগী করো না কেন, আল্লাহর জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য ভাইরা আমার, বাবা মাকে কষ্ট দিবেন না। অন্যায় করেছেন, জুলুম করেছেন, এই মাহফিল থেকে বাড়িতে চলে যাবেন, বাবা মার পা দুটো ধরে বলবেন, ও মা,
দুনিয়াতে কত কষ্ট করে আমাদেরকে জন্ম দিয়েছিলা। ও বাবা, মাথার ঘাম পায়ে ফেলে ফেলে ছোট্ট থেকে বড় করেছিলা। ও মা, পান করে শীতের মধ্যে বিছানায় যখন পেশাব করে দিয়েছিলাম ছোটবেলায়, সারা রাত্রি পেশাবওয়ালা জায়গায় থেকেছিলা। আমাকে বুকের সঙ্গে তুমি আগলিয়ে রাখাইছিলে, এক মুহূর্তের জন্য ঠান্ডা লাগতে দাও না। আজকে বড় হইয়া কত কষ্ট তোমাদেরকে দিতেছি। ও বাবা, ও মা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। বাবা আমার পা ধরে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, দেখবেন এই জিন্দেগি জান্নাতি জিন্দেগি হয়ে গিয়েছে। কিন্তু আমাদের সমাজের ভাইরাস হইতেছে, বাবার দরবারে গিয়ে বড় বড় হাদিয়া দেয়, এদিকে মায়ের শরীরে শীতের পোশাক নাই। বাবার দরবারে গিয়ে টাকা দান করে আসে, মাকে কোনোদিন তার খোঁজ খবর নেয় না কেমন রয়েছে। শুনে নাও যুবক ভাই, এই যে শীতের মৌসুম চলতেছে, তুমি রিক্সা চালাও, সিএনজি চালাও, সমস্যা নাই। তোমার কর্ম শেষে বাড়িতে আসার সময় তোমার কিছু টাকা থেকে 1 কেজি আপেল কিনে নাও, 1 পা আঙ্গুর কিনে নিয়ে আসো, মায়ের পায়ের কাছে এসে বলো, মা গো মা, আল্লাহ তো আমাকে অর্থবিত্ত করে পাঠায় নাই, সিএনজি চালায় জীবন যাপন করে, মাঠে ঘাটে কামাই করে করে, কাজ করে করে কামাই জীবন যাপন করে গো মা। মনে চায় তোমার অনেক খেদমত সেবা করি, করতে পারি না। এই যে দেখো, তোমার জন্য একটু আপেল কিনে নিয়ে আসি। ওই মাটা যদি আপেলটা গ্রহণ করে নেয়, আসমানের দিকে তাকায় যদি একটু হাউসকে হাসি দেয়, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, যে বিষয়টা বলতেছিলাম, দাহিয়াতুল কালবির তার মেয়ে সন্তান হয়েছে, তার মা ভালোবাসার তাগিদে সন্তানকে হত্যা করতে পারে নাই। এবার 4-5 বছর পর যখন দাহিয়াতুল কালবি বাড়িতে আসে, আসার পরে দেখে তার বাড়িতে সুন্দর একটা সন্তান, ফুটফুটে সুন্দরী, তার সঙ্গে সঙ্গে বাবাকে জড়িয়ে ধরে আদর করতেছে, গালে মুখে কোমলে চুমা খাইতেছে। এত সুন্দর দেখলেই পারে কলিজা ঠান্ডা হয়ে যায়। বিবিকে জিজ্ঞাসা করতেছে, বিবি এই ছোট্ট বাচ্চাটা কার? এবার বিবি বলতেছে, প্রাণের স্বামী আমার, এটাই তো আমাদের সন্তান। আমি বলেছিলাম হত্যা করার জন্য, কেন তুমি তাকে হত্যা করো নাই? বিবি বলতেছে, প্রাণের স্বামী আমার, দেখতে তোমার মতো দেখা যায়, ভুরুটা দেখতে তোমার মতো, চেহারা তোমার মতো সুন্দর স্বামী, এত সুন্দর সন্তান, আমি মা হয়ে তাকে হত্যা করতে পারি না। দাহিয়াতুল কালবি নবীজির দরবারে ঘটনা শুনাইতেছে আর হাউমাউ করে কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের কথা মনে পড়লে এখনো আমার রাতে ঘুম আসে না। ইয়া রাসূলুল্লাহ, কত বড় জালিম আমি হয়ে গিয়েছিলাম, আমার কলিজার টুকরা মেয়েকে আমি নিজে হত্যা করেছি। দাহিয়াতুল কালবি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে জাহিলিয়াতের কারণে রাগ খালি গজরে উঠতেছিল, আমি একটা ষড়যন্ত্র করে প্ল্যান তৈরি করলাম। প্রাণের বিবিকে বললাম, আমার মেয়েকে সাজিয়ে দাও, আমার মেয়েকে নিয়ে আমি একটু ঘুরতে যাবো তার নানির বাড়িতে। আমার ভাইরা, এবার বিবি মনে করলেন, হয়তো আমার স্বামী সন্তানের চেহারা দেখে তাকে হত্যা করার কথা ভুলে গেছে। সুন্দর করে সাজিয়ে দিলেন। এবার মেয়েকে নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে বেড়াইতে যাইতেছে, কোথায় যেন যাইতেছে। যাইতে যাইতে মরুভূমির মাঝখানে কোদাল দিয়ে খনন করে আল্লাহর বান্দা গর্ত করা শুরু করলেন। এবার ছোট্ট মেয়ে জামিলা বলতেছে, বাবা, তুমি না আমাকে আমার নানির বাড়িতে বেড়াইতে নিয়ে যাইবা, তুমি না আমাকে কত জায়গায় ঘুরতে নিয়ে যাইবা, কেন তুমি এখানে গর্ত করতেছো বাবা? এবার দাহিয়াতুল কালবি বলতেছে, মা একটু দাঁড়াও, কি জন্য গর্ত করতেছি, কিছুক্ষণ পর তুমি বুঝতে পারবা। এবার দেখুন দাহিয়াতুল কালবি গর্ত করতে যায়, বালুগুলো যখন
ছুটকে ছুটকে এসে বাবার দাড়ির মধ্যে লেগে যায়। ছোট্ট মেয়ে এক দৌড় দিয়ে এসে বাবার দাড়ির মধ্যে আঙ্গুলগুলো ঢুকিয়ে দিয়ে দাড়ি পরিষ্কার করে দেয়। বাবার শরীর যখন ঘেমে যায়, ওই মেয়ে তার আসল দিয়ে বাবার চেহারাটা মুছে মুছে দিয়ে বাবাকে বলে, বাবা এত কষ্ট করতেছো কি জন্যে? এবার যখন গর্তগুলো করে পরিপূর্ণ হয়ে গেল, এবার দাহিয়াতুল কালবি বলতেছে, মা এই যে এই দিকে আসো, দেখো গর্তের মধ্যে কি যেন দেখা যায়। মেয়েটা যখন নিষ্পাপ মেয়ে বাবার উপর ভরসা করে যখন গর্তের কাছে এসেছে, আমি পাষাণের মতো দাহিয়াতুল কালবি এক ধাক্কা দিয়ে আমার মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে গর্তের মধ্যে পড়ে হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছে, বাবা তোমার সম্পর্কে মা ঠিকই বলেছিল, আমি তোমাকে কত ভালোবাসি বাবা, একটা বার দেখার জন্য তোমার জন্য পাগল হয়ে থাকতাম। মার কাছে আমি বায়না ধরতাম, ও মা আমার বাবা সফর থেকে কবে আসবে? সেই বাবা যে তুমি আজকে আমার আজরাইল হয়ে আসবা, আমি কোনোদিন চিন্তা করতে পারি নাই। ও বাবা আমাকে তুমি মেরে ফেলেও না, আমার জানটা ভিক্ষা দাও বাবা, আমি তোমার পরিচয় সমাজের মধ্যে দিব না, আমি এই এলাকা ছেড়ে দূরে চলে যাব বাবা, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে করে জীবন যাপন করব। তারপরে তোমার কাছে হাত জোর করে বিরতি করতেছি বাবা, তুমি আমাকে জানে মেরে দুনিয়া থেকে হত্যা করিও না। দাহিয়াতুল কালবি তার জিন্দেগির ঘটনা বলতেছে আর চোখ দিয়ে দিয়ে পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার মেয়ে এত সুন্দর করে বলতেছিল, প্রাণ ভিক্ষা চেয়েছিল, আমি পাষাণ বড় জালিম, বড় একটা পাথর দিয়ে আমার মেয়ের বুকের মধ্যে আঘাত যখন আমি করলাম, আমার মেয়ের শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল। আমি জালিমের মতো আমার জীবিত মেয়েকে পাথর চাপা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই আমার মেয়ের ঘটনা, এই মেয়ের স্মৃতি যখন আমার মনে পড়ে যায়, নিজেকে আর কন্ট্রোল করতে পারি না নবী। আমার মনে হয় আমি কালিমা পড়ে মুসলমান হয়েছে তো কি হয়েছে, আমার জিন্দেগির সব গুনাহ মাফ করলেও আমার মেয়ের হত্যার গুনাহ হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করে না। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বললেন, ও দাহিয়াতুল কালবি, তুমি যখন তোমার জীবিত মেয়েকে নিজের হাতে হত্যা করেছিলা, ওই সময় তুমি বেঈমান ছিলা। তবে তুমি শুনে নাও, তুমি যখন জাহিলি যুগ থেকে বের হয়ে এসে আল্লাহর তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, আল্লাহ তাআলা এই তাওহীদকে গ্রহণ করার কারণে তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কাদের কুদরত দানি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, বাহর হালে তুহি মেরা নিগাহবান। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার চাইলে তারা দেয়, তিনবার বেলা গাইলে দূর দূর করে তাড়িয়ে দেয়। আল্লাহর একজন বান্দা কবি বলতেছে, ও ভাই, আল্লাহ এমন একজন সত্তা, সে সব সময় আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং দাহিয়াতুল কালবি যদি ঈমান আনার কারণে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ
পাপে নিষ্পাপ হয়ে যেতে পারে। আমাদের জিন্দেগির মধ্যে যতই গুনাহ হোক না কেন, আপনি অন্যায় করেছেন, জুলুম করেছেন, আসেন খালেজ দিলে তওবা করে মাফ চান। আপনি আল্লাহর রহমতের চেয়েও আরো বেশি গুনাহ করতে পারেন নাই। আমরা যদি নিজের জিন্দেগির গুনাহ খাতারগুলো স্মরণ করে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে খালেজ দিলে তওবা করতে পারি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন, ও আমার পয়গম্বর, আপনার উম্মত আমার বান্দাদেরকে বলে দেন, তারা যারা জিন্দেগিতে গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছে, তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। তাদের জিন্দেগির গুনাহ যদি সমুদ্র পরিমাণ হয়, নদী পরিমাণ হয়, আমার রহমত আর ভালোবাসার সমুদ্রের মতো হয়ে যাবে। ও বান্দা, তোমার জিন্দেগির গুনাহ যদি সমুদ্রের পানির মতো হয়, তাহলে তুমি শুনে নাও আমার দয়া আর ভালোবাসা আকাশের মতো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেই সমস্ত বান্দা-বান্দীরা জীবনে অনেক গুনাহ করে ফেলেছ, হয়তো চিন্তা করতেছ এত গুনাহ নিয়ে আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো, আর নামাজ পড়ার দরকার নাই, আর ভালো কাজ করার দরকার নাই। আল্লাহ বলতেছে, বান্দা, তোমার জিন্দেগিতে যত গুনাহ হয়ে যাক না কেন, তুমি যদি খালেজ দিলে তওবা করে আমার কাছে দু ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মাফ চাওয়ার মতো মাফ চাইতে পারো, বান্দা, আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদের ঈমানটা আগে খালিদ করতে হবে, খাঁটি করতে হবে, খালিস ঈমান করতে হবে। জিন্দেগির মধ্যে যত কিছু হোক না কেন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে, বাবা শুনে নাও, ঈমান কিন্তু পিওর করতে হবে। এটা হইতেছে 1 নম্বর আমাদের নসিহত। আর 2 নম্বর নসিহত, আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দা হযরত লুকমান তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল। আল্লাহর বান্দা বলতেছে, হে বান্দা, আমার বৎস হোক, তুমি যে আমলই করো না কেন, তুমি যত আমল করো না কেন, ইন্নাহা, হার মানটা হইতেছে আমল, চাই সেটা নেক আমল হোক, চাই সেটা বদ আমল হোক না কেন। আল্লাহর বান্দা বলতেছে, হে আমার বৎস, এই দুনিয়ার জমিনে তুমি যে কাজে করো না কেন, যে আমলই করো না কেন, শুনে নাও, সেটা যদি সরিষার দানা পরিমাণ হয়ে যায়, এতে কোনো সমস্যা নাই। ফাতাকুম ফি সখরাতিন, আর সেটা যদি পাহাড়ের একটা পাথরের ভিতরে থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা আসমানে থাকে, আও ফিল আরদি, অথবা যদি জমিনের মধ্যে থাকে, ইয়াতি বিহাল্লাহ, শুনে নাও বান্দা, হাসরের ময়দানে তোমার সেই নেক কাজটা, সেই বদ কাজটা, সেই কাজটা আল্লাহ প্রত্যেকজনের সামনে উপস্থিত করবে। তার মানে আল্লাহর বান্দা হযরত লুকমান তার সন্তানকে বলতেছে, ও সন্তান, দুনিয়ার মধ্যে তুমি ছোট হোক, বড় হোক, ভালো হোক, খারাপ হোক, যে আমলই করো না কেন, তোমার এই আমলটা যদি পাথরের মধ্যেও থাকে অথবা আসমানের মধ্যেও থাকে, হাসরের ময়দানে সেই আমলটা আল্লাহ উপস্থিত করবে। মানে তাকওয়া বার হওয়ার কথা বলতেছে। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত নেক কাজগুলো করার জন্য, আমাদেরকে নিগরানি করার জন্য আমাদের 2 কাঁধের মধ্যে 2টা ফেরেশতা নিযুক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যদি মনে করি, কেরে মোবাইলে যায় একদম 5 স্টার হোটেলে এসি রুমে গোপন কম্বলের তলে বসে বসে মদ খাচ্ছি, আল্লাহ দেখিচ্ছে না, এটা আমাদের এই চিন্তা করা ঠিক হবে না ভুল হবে? এটা আওয়াজ করে বলেন, ভুল হবে না ঠিক হবে? ভুল হবে।
কারণ দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই, এমন কোনো গোপন জায়গা নাই যেই জায়গা আল্লাহ তাআলার নজরের বাহিরে। এই কথাই এই হযরত লুকমান তার সন্তানকে বলতেছে, বাবা তুমি যে কাজই করো না কেন সাবধান, হাসরের ময়দানে ওই কাজটা কিন্তু আল্লাহ হাজির করবে। সুতরাং চিন্তা ভাবনা করে প্রত্যেকটা কাজ করবা। আল্লাহ তাআলা বলতেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা আমাদের নিগরানি করার জন্য আমাদের দুই কাঁধের মধ্যে কিরামান কাতিবিন রয়েছে, তারা সব কিছু দেখতেছে আর লিখতেছে। আমরা যে আমল করি না কেন সব কিছু তারা লিখতেছে। কথা বলেন ঠিক কিনা? এরা তো দুইটা ফেরেশতা, আর একটা ফেরেশতা আলাদা ভিডিও করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিদুনা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যেই কথাকে আল্লাহ তাআলা রেকর্ড করে না। তার মানে আমরা যা করতেছি সব কিছু রেকর্ড করা হইতেছে। আপনি বলবেন আল্লাহ তোমার ফেরেশতারা ভুল করেছে। হাসরের ময়দানে অনেক মানুষ এমন থাকবে কিরামান কাতিবিন যেই খাতাগুলো লিখবে, এগুলো যখন তাদেরকে দেখানো হবে তারা অস্বীকার করবে, বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে এগুলো করি নাই, আপনার ফেরেশতারা মিথ্যা কথা বলতেছে। তখন 3 নম্বর যে ফেরেশতা ভিডিও করেছিল, ভিডিওটা যখন 7 ইঞ্চি ডিসপ্লের মধ্যে প্লে করবে, দেখবে এই তো সুদ খাইতেছে, দেখবে এই তো ঘুষ খাইতেছে, দেখবে এই তো চমৎ খাইতেছে, দেখবে এই তো জেনা করতেছে। আপনি লেখার বিষয় অস্বীকার করলেও যখন ভিডিও করে আল্লাহ আমাদেরকে দেখায়া দিবেন, ওই সময় কিন্তু কোনো রক্ষা থাকবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে সাবধান থাকতে হবে। এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যে কাজটা আল্লাহর সামনে আমাদের ধরা পড়া যায় আর হাসরের ময়দানে যার কারণে আমরা জাহান্নামে চলে যাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি সামান্য পরিমাণ কোনো নেক কাজ করে, হাসরের ময়দানে তার প্রতিদান তাকে দেওয়া হবে। আবার সামান্য পরিমাণ যদি বদ কোনো আমল করে, এর প্রতিদানও হাসরের ময়দানে তাকে দেওয়া হবে। এই জন্য দুনিয়ার মধ্যে সাবধানতা অবলম্বন করে জীবন যাপন করবে। দুনিয়ার মধ্যে অন্যায় করলে টাকা পয়সা ঘুষ দিয়ে বা মাপ পাওয়া যায়। দুনিয়ার মধ্যে যদি নিজের দল যদি ক্ষমতার মধ্যে থাকে তাহলে মার্ডার করলেও কিন্তু বিচার হয় না। কিন্তু হাসরের ময়দানে এমন একটা আদালত আল্লাহ তাআলা কায়েম করবে, এক বিন্দু পরিমাণ কারোর উপর জুলুম করা হবে না। হাদিস শরীফের মধ্যে ঘটনা এসেছে, মানুষ তো দূরের কথা, দুনিয়ার মধ্যে যদি একটা গরু অন্যায় করে আর একটা গরুকে, এমন গরু যার মাথার মধ্যে শিং আছে, অন্যায় করে যদি যেই গরুর মধ্যে শিং নাই এমন গরুকে যদি ঘোটা দেয়, হাসরের ময়দানে শিংহীন গরুকে শিং দেওয়া হবে আর বলবে যাও যাও, দুনিয়ার মধ্যে ওই গরুর শিং থাকার কারণে অন্যায় করে জুলুম করে তোমাকে ঢিস মেরেছিল, আজকে তাকে শিংহীন করে দিলাম, তোমার মাথার মধ্যে শিং দিয়ে দিলাম, যাও আজকে তুমি একটার পরিবর্তে 2টা ঘোটা দিয়ে তোমার প্রতিশোধ তুমি নিয়ে নাও। জোরে বল সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে এই জবানের হিসাব দিতে হবে। এই দুনিয়ার জমিনে হাত আল্লাহর দরবারে হিসাব দিতে হবে হাতের দ্বারা। আল্লাহ বলবে বান্দা দুনিয়ার মধ্যে কত মানুষ ছিল তাদেরকে জবান দেই নাই, দুনিয়ার মধ্যে কত মানুষ ছিল যাদেরকে পা দেই নাই, দুনিয়ার মধ্যে কত মানুষ ছিল যাদেরকে হাত দেই নাই, তোমাকে তো সব কিছু সুন্দর করে বানিয়ে দিয়েছিলাম, তুমি আমার এই সমস্ত নিয়ামতের কেমন হক আদায় করেছো আজকে উত্তর দিয়ে দাও। পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে নামাজ পড়েন নাই, গানের আড্ডায় গিয়েছেন, জবান দিয়ে গীবত শিকায়েত করে করে জিন্দেগি পার করেছেন, হাত দিয়ে খারাপ জিনিস ধরে ধরে জিন্দেগি পার করেছেন,
হাসরের ময়দানে মিথ্যা কথা বলবেন, আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে, তারা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই জন্য মুসলমান ভাই, আমাদের 2 নম্বর যে নসিহত সন্তানদের করতে হবে, বলতে হবে বাবা তাকওয়া অর্জন করে করে দুনিয়ার জমিনে চলবা, আল্লাহর ভয় অর্জন করে চলবা। দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ করবা না যে কাজটার কারণে হাসরের ময়দানে লজ্জিত হইতে হয়। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, তিনি দুনিয়ার সব দেখে। দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গায় তুমি কোনো কাজ করবা আর আল্লাহ দেখবে না। এই জন্য তাকওয়া অর্জন করে সব জায়গায় আমরা যদি আল্লাহকে হাজির নাজির করে করে চলতে পারি, আমাদের জিন্দেগি তাকওয়াবান জিন্দেগি যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা খুশি হইয়া আমাদেরকে একটা নয় 2টা জান্নাত দান করবেন। ওয়ালিমান খাফা মাকামা জান্নাতান। আল্লাহ বলেছেন যারা তাকওয়া অর্জন করবে, আমার ভয় অর্জন করে করে চলবে, আমি আল্লাহ তাআলা সূরা নাসিয়ার মধ্যে বলেছেন তাদেরকে 2টা জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কেমন করে করতে হবে? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে একটু ঘটনা শোনায় দেই। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বিবি জুলাইখা অনেক ভালোবাসতো, মহাব্বত করত। মহাব্বত হনে লাগে যারা যারা পয়গম্বরকে ভালোবাসার প্রস্তাব দেয়, কিন্তু পয়গম্বর আল্লাহর ভয়ে প্রত্যাখ্যান করে। একদিন ষড়যন্ত্র করে বিবি জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কয়েকটা 8 থেকে 9টা গেট পার করে গোপন কামরার মধ্যে আহ্বান করেছে, ডেকেছেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন সেই ঘরের মধ্যে গিয়েছেন, বিবি জুলাইখা মুস্কি মুস্কি হাসতেছে আর তার মূর্তির চেহারাগুলো কাপড় দিয়ে ঢেকতেছে। তার কারণ হইল বিবি জুলাইখা মূর্তি পূজারী ছিল, মুস্কি মুস্কি হাসতেছে আর মূর্তির চেহারাগুলো ঢেকতেছে। পয়গম্বর ইউসুফ নবী বলতেছে, ও জুলাইখা কি হয়েছে, কেন তুমি তোমার মূর্তির চেহারাগুলো ঢেকতেছ? এবার বিবি জুলাইখা বলতেছে, ইউসুফ তোমাকে অনেক কয়েকবার প্রেমের প্রস্তাব দিয়েছি, তুমি গ্রহণ করো নাই, এই জন্য ছলে বলে কৌশলে তোমাকে গোপন কামরায় ঢুকেছি। এখন তোমার সঙ্গে আমি আদর ভালোবাসা করব। আমি যেহেতু সমস্ত দরজা বন্ধ করে দিয়েছি, আমার দেবতা ছাড়া আর কেউ নাই, এই জন্য তোমার সঙ্গে আদর ভালোবাসা করার আগে আমার মূর্তিগুলোর চেহারা কাপড় দিয়ে ঢেকে নিতেছি, যাতে তারা না দেখতে পারে। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ও জুলাইখা তোমার প্রভুর চেহারা তুমি কাপড় দিয়ে দেখতে পারো, তবে তুমি শুনে নাও, আমি যে আল্লাহর ইবাদত করি, সেই প্রভুকে প্রভু হিসাবে আমি মেনে নিয়েছি, ওই প্রভুর চোখ আমি কাপড় দিয়ে নয়। তুমি শুনে নাও, 7তম পানির নিচে গিয়ে যদি কোনো মানুষ কোনো কাজ করে, ওই জায়গাতেও আমার আল্লাহ সেখানে দেখতে পায়। সুতরাং তোমার সঙ্গে আমি জিনা করতে পারবো না। এই বলে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আল্লাহর সাথে সাথে ইলহাম পাঠিয়েছে, বলতেছে, ও আমার পয়গম্বর ইউসুফ, এত সুন্দরী মেয়ে পাওয়ার পরে তুমি সুযোগটা কাজে লাগাইলে না, বরং আমার ভয় অন্তরের মধ্যে লালন করে আমার ভয়ে তুমি জিনা থেকে নিজেকে হেফাজত করো না। চিন্তা করিও না, টেনশন করিও না। বিবি জুলাইখা 8টা দরজা তারা দিয়ে বন্ধ করেছে, তো কি হয়েছে? তুমি আমার উপর ভরসা করে সামনের দিকে দৌড় দাও। দেখা গেল পয়গম্বর ইউসুফ তাকওয়া নিয়ে আল্লাহর উপর ভরসা করে যখন সামনের দিকে দৌড় দিয়েছে, টাস টাস করে আল্লাহ তাআলা 8টা দরজার তালা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর ভয়ে আমাদেরকে জীবন যাপন করতে হবে, তাকওয়াবান নিয়ে আমার আল্লাহর ভালোবাসা নিয়ে জীবন যাপন করতে হবে। আমি
আল্লাহকে দেখতেছি, এই চিন্তায় সব সময় চলাফেরা করতে হবে। আমি যদি আল্লাহকে নাও দেখতে পাই, অন্তত পক্ষে এটা চিন্তা করতে হবে, আমি দেখতেছি তো কি হবে, আমি দেখতেছি না তো কি হয়েছে, আমার আল্লাহ আমাকে ঠিকই দেখতেছে। এই চিন্তা নিয়ে যদি একজন মানুষ সমাজের মধ্যে চলাফেরা করে, ওই মানুষ কোনোদিন ঘুষ খাইতে পারবে না, ওই মানুষ কোনোদিন জেনা করতে পারবে না, ওই মানুষ কোনোদিন অন্যায় করে কাউকে হত্যা করতে পারবে না। একজন মানুষ যখন তাকওয়াবান হয়ে যাবে, দুনিয়ার সমস্ত পাপাচার থেকে যখন সে হেফাজত হয়ে আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে চলাফেরা করবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, দিনদারওয়ালা হয়ে যাবে, সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হয়ে যাবে। আল্লাহওয়ালা মানুষ যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, আল্লাহ তাআলা তার সমস্ত রহমত আর বরকতের দরজা সমাজের মধ্যে খুলে দিবে। আর যদি টেন্ডারবাজি, মারামারি, কাটাকাটি, এই সমস্ত হিংসা হিংসি নিয়ে চলি, মনে করি আমাকে কেউ ধরতে পারবে না, হাতদিকে গুলি করব, এইদিকে বর্ডারে সব কিছু ঠিক করা আছে, জালিমেরা সাহায্য করতেছে, বর্ডারের মধ্যে মানুষজন ঠিক করে এসে একজন মানুষকে হত্যা করে বর্ডার দিয়ে পালিয়ে যায়, মনে করতেছে আমি বেঁচে গেলাম, আমাকে কেউ আর ধরতে পারবে না। আজকে দুনিয়ার শয়তানদের সহযোগিতা করে মানুষকে হত্যা করে বর্ডার দিয়ে পালিয়ে যাইতে পারো, হাসরের ময়দান যখন শুরু হবে, ও জালিমের গোষ্ঠীরা তোমরা শুনে নাও, প্রত্যেকটা মানুষের হত্যার বিনিময় পাই পাই করে হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? মাঝখানে আমরা যদি সেই সততার পক্ষে থাকি, আল্লাহর পক্ষে থাকি, দেশকে রক্ষা করার পক্ষে থাকি, আমাদের আমলনামায় সওয়াব হবে কি হবে না? আর যদি আমরা অন্যায়, হত্যা, এই সমস্ত জুলুম, নির্যাতনের পক্ষে চলে যাই, তাহলে আমাদের জিন্দেগিও বরবাদ হয়ে যাবে। আপনি সামান্য স্বার্থের লোভে হয়তো ক্ষণস্থায়ীভাবে মাপ পেয়ে যেতে পারেন, কিন্তু শুনে রাখেন, এই হাদির খুনিরা শুনে রাখো, আমার তো মনে হয় হাদির খুনি এখন শান্তিতে বসবাস করতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? হাদি দেখিয়ে দিয়ে গেছে আমি মৃত্যুবরণ করেছি কিন্তু আমি সাকসেসফুল, আর তুমি হত্যা করেছো, তারপরেও তুমি শান্তিতে এই দুনিয়াতে থাকতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? সব সময় বিজয় হইলেই বিজয় হয় না, অনেক সময় বিজয় হওয়ার পরও মানুষ হেরে যায় কি যায় না, এরকম অনেক অবস্থা আছে না নাই? একটা ঘটনা শোনায় দেওয়া যায়। আল্লাহর পয়গম্বর ওদের সঙ্গে কথা বলতেছে, কথা বলতে 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 বাগদন্ত হয়ে আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে সেই ইহুদি গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন। আল্লাহর পয়গম্বরকে থাপ্পড় সে মারার পরে সে মনে করলেন আমি হয়তো বিজয়ী হয়ে গেলাম, আমি হয়তো আমার বিজয় হয়ে গেল, মুহাম্মদ হেরে গেল। এবার আল্লাহর পয়গম্বর থাপ্পড়টা খাওয়ার পরে বলতেছে, ভাই অনেক কষ্ট করে তুমি আমাকে একটা থাপ্পড় মেরেছো, এত কষ্ট করে মারছো, আমি জানতে চাই তুমি তো আমাকে থাপ্পড় মারার কারণে তোমার হাতে কি তুমি ব্যথা পাইছো নাকি, আমাকে একটু জানাও। আল্লাহর পয়গম্বরকে থাপ্পড় মেরে সে বিজয়ী মনোভাব চিন্তা করতেছে, কিন্তু যখন আল্লাহর পয়গম্বর এই কথা বলেছেন, সাথে সাথে ওই ইহুদি আল্লাহর পয়গম্বরের পা জড়িয়ে ধরে বলছে, পয়গম্বর আমার ভুল হয়ে গিয়েছে। যেই মানুষকে থাপ্পড় মারলে নিজের গালের টেনশন না করে, যে থাপ্পড় মেরেছে তারা হাতের টেনশন করে, এই মানুষ কোনোদিন ভুল হয় নাই, আমাকে ক্ষমা করে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সবাই বলেন সুবহানাল্লাহ।